ও মা, আজকে কি রান্না করব? বৌমা অনেকদিন তো কচু খাওয়া হয় না, তাহলে আজকে একটু কচু রান্না করো। না মা, কচু খাবো না। কচু খেলে গলা চলকয় আর শুধু গন্ডগোল করতে ইচ্ছে করে। এই তুমি কচুই রাঁধুনি, এমনি তো সারাদিন কোনো কাজ নেই, না দুজনে মিলে কচু খেয়ে নেই সারাদিন গন্ডগোল করবানি। মা, ও মা, কোথায় গেলে ও শাশুড়ি মা? কে গো, টাকাটা কি করছো? ও জামাই, তা এত চেঁচামেচি করছো কেন? তোমার মেয়ের বিয়ে করার পর তো আমার সংসারে অশান্তি লেগেই রয়েছে। তোমার মেয়ে আমার জীবনটা পুরো তছনছ করতেছে। তোমার মেয়ের নামে একটু সুখী নেই। জামাই মিথ্যা কথা কম করে বলো। আর মেয়ের যখন বিয়ে হয়নি তখন গ্রামের লোক সবাই খুশি হতো, শুধু তুমি খুশি হও না? এ নাও ঠান্ডা খাও। সত্যি আমার জন্যে? তুই একটু খা। না না, তুমি খাও, তুমি খাও। এই চিপস একটু দেখাই। এটার কোনো ডেট ওভার হয়নি। আচ্ছা, তোমার যদি কোনো মেয়ে ফ্ল্যাং কিস করে তাহলে তুমি কি করবা? আমি ওসব মেয়ে ছেলেদের ঘৃণা করি। ওয়াও, ডাইরেক্ট এসে তো কিস দিতে পারে। দাদা এই ডিমগুলো কার? কেন আমার? তাহলে নিতে হবে না, চল অন্য দোকানে যাই। কেন, কি হলো? অন্য দোকান তো নেওয়ার কেন? দাদা ওর মা বলেছে মুরগির ডিম নিতে, তোমার ডিম না। আচ্ছা ঠিক আছে, শোনো, আজকে থেকে তোমার শত্রু আমার শত্রু, তোমার ভালোবাসা আমার ভালোবাসা। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে এই দেখো আমার নতুন গার্লফ্রেন্ড। আমার ভালোবাসা, তোমার ভালোবাসা, আমরা তিনজন সুখী পরিবার। বেবি, আমি শুধু তোমাকেই ভালোবাসি, ওকে আমি চিনি না। চল আমরা দুজন এখান থেকে চলে যাই। আরে রাহুল, শুনি খুব খারাপ লাগলো। ডেড বডি এসে গেছে না? না রে, এখনো আসেনি। ওই দেখ, নাম করতে করতে চলে এসেছে, অনেকদিন বাঁচবে ও। শুভ ছেলে। তুই পাগল টাগল হয়ে গেছিস নাকি? এই শুনছো? কি বলো? এই আমার এই প্যান্টটা একটু কেচে দাও না। আগের দিনও প্যান কাছ থেকে প্যানের মধ্যে অনেকগুলো টাকা ভিজে গেছে, তুমি প্যানটা চেক করে তাই দাও। তুমি ওরম ভাবে তাকাচ্ছ কেন? তোমার বান করলাম আমি যে আর বিড়ি খাবো না, সেই তুমি বিড়ি খাচ্ছ? এই যাচ্ছ কোথায়? ওয়েটার, ইয়েস ম্যাম, কি নেবেন আপনারা? একটা ভেজ মাঞ্চুরিয়ান আর একটা চিলি চিকেন। আপনি কি নেবেন স্যার? সেম সেম। না না স্যার, আপনাকে বলতেই হবে আপনি কি নেবেন। ও দাদা, আসো আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। ও মা, হ্যাঁ এই যে এরা এসেছে, হ্যাঁ হ্যাঁ, এসো এসো। তোমরা কি গরু বেচবা? হ্যাঁ বেচবো তো, এসে দেখো। সবকিছু ঠিক আছে, গরুর চোখটা একটু টেরা মনে হচ্ছে। এই ছোড়া, তোরা বাড়ি গরু নিয়ে গরুর দুধ খাবি না গরুর চোখে চোখ মিলে প্রেম করবি? বৌমা চাল বাচ্চা হয়ে গেছে, গিয়ে ভাত চাপাও গে যাও, বাবুর খিদি পেয়ে গেছে। আমি ভাত আর চাপাতে পারবো না, তুমি গিয়ে চাপাও। তুমি ভাত না চাপালে বাবু খাবে কি? এটাই খাবে। কি এটাই খাবে মানে? মানে বোঝাচ্ছি, এইদিকে দাও। এই আমি রান্না করতে পারবো না, তুই কি এটা খাবি না তোর ব্যবস্থা করবো? না না না, রান্না বান্না করতে হবে না, এমনি দাও, আমি এমনি খেয়ে নিচ্ছি। বিরাট টেস্ট। ও দাদা, হ্যাঁ বলো। দাদা এই 5 টাকা 10 টাকা দাও দিনি। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। এই তোরা দুটো কোথায় যাচ্ছিস রে? পড়তে যাচ্ছি। এ আজকে পড়তে যেতে হবে না তোর। বারান্দায় গিয়ে বই নিয়ে বস, মাস্টার এবার তো বাড়ি এসে পড়াবে। এই তুমি আমার কি সর্বনাশ করেছে? আমি থাকতে তুমি আবার একটা মুসলিম মেয়ে বিয়ে করে নিয়েছো, আমি এই সমাজে কি করি মুখ দেখাবো? দেখো, আমি ওর ভালোবাসি তাই আমি ওর বিয়ে করেছি। সমাজ আমার খাতেও দেবে না, পড়তেও দেবে না, তাই আমি সমাজ নিয়ে পরোয়াও করিনি। এ কি সর্বনাশ, এখন আমার কি হবে? হে রাম। না না, রাম হবে না, রহিম হবে। ও ম্যাডাম, এটা শোনো, কি? তোমার সঙ্গে আমার একটা কথা আছে। কি কথা বলো?
ও দাদা একটু হর্নটা বন্ধ করো না, দেখতে পাচ্ছেন না ম্যাডামের সাথে কথা বলছি। একটু তাড়াতাড়ি বলো। আমি বলতে যাচ্ছি। আরে দাদা তুমি কি হর্নটা বন্ধ করে একটু ধীরে দাঁড়াতে পারছো না? আরে দাদা তখন থেকে একটা কথা বলতে পারছেন না? দেখতে পাচ্ছেন না আমার হাজবেন্ড তখন থেকে দাঁড়িয়ে আছে আমার জন্য? দাদা কি বলবে এখনো বলো না, দাঁড়াই আছো কেন? কিছু না কিছু না, তুমি যাও। বলছিল আরে বাদ দাও তো পাগল ছাগল। বেরো এখান থেকে, পুরো আমার মাথাটা পুরো খেয়ে ফেলেছো। কিছুদিনের জন্য যেন তোমার মুখ আমি আর না দেখি। তুই হাসছি কেন? আমি খালি তোর বিয়ের আগের কথাগুলো ভাবছি। তুই বলতিস ওই মেয়ের বিয়ে না করতে হলে আমি বাঁচবো না। ও বৌদি বাড়িতে আসো। হ্যাঁ কে? আগের দিনের কিস্তিটা তো দিয়েছেন, আজকের কিস্তিটা দেন। দাদা গো আমার ভীষণ শরীর খারাপ, তুমি এইবার দিন আসো। আমি জানতাম তোমার শরীর খারাপ হবে, তার জন্য আমি সঙ্গে ডাক্তার নিয়েছি। দাঁড়া দাঁড়া গ্লাসটা পড়ে নেই। আমার ভূতে ধরেছে। আমি জানতাম তোমার ভূতিও পাবে, তার জন্য আমি সঙ্গে তান্ত্রিকও নিয়েছি। ও দাদা গো তুমি এবারের মতো আমার ক্ষমা করে দাও দাদা, তুমি 10 দিন পরে এসে কিস্তির টাকাটা নিজেও। বৌদি তোমার ছাগল দুটো নিয়ে গেলাম, তোমার আর কিস্তি দেওয়া লাগবে না, কালকে আমার বউ ভাত তো লাগবে না। শালা আমার দুটো ছাগল নিয়ে যাচ্ছিস, তুই মনে রাখিস তোর বউ ভাতের দিন বউ পালাবে, যা তুই যা। এ চল 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 চল। কি গো এত রাত হয়ে গেছে কেন, ঘুমাওনি কেন? কি করব বলো, আমার তো ঘুমই আসছে না। কেন? জানো আজকে অনলাইনে এত সুন্দর একটা শাড়ি দেখেছি, কিন্তু শাড়িটার এত দাম আমি নিতে পারিনি। সেই টেনশনে আমার ঘুমই আসছে না। ও এই ব্যাপার, দাঁড়াও আমি এক্ষুনি অর্ডার করে দিচ্ছি। এই সাইজটা একবার ভালো করে দেখে নেবা অর্ডার দেওয়ার আগে। ঘুমির ওষুধের সাইজ আবার কি দেখবো, এইটুকুই হবে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? বলবো? বল বল। এ বসন্তী আই লাভ ইউ মানে কি গো? আমি তোমাকে ভালোবাসি। এই দেখেছি দেখেছি, আমি তোর বললাম না ও তোর ভালোবাসে, দেখেছিস তো? আমি দেখেছি ও তোর দিকে তাকাচ্ছিল, তাই তো বললাম তো। হাট আমার থেকে বয়সে বড়, চল না এখান থেকে। কি রে হ্যাঁ কি ব্যাপার, তুই শ্যাম্পু দিয়ে বালিশের আর কাচ্ছিস কেন? জানো তো বৌদি আমার বাড়ি বউটাও নেই, ওর জন্য শ্যাম্পু দিয়ে বালিশের ওয়ারটা কাটছে, যাতে রাত্রির বেলাকে শুলি মনে হয় যেন বউ পাশে শুয়ে রয়েছে। ভাই তুই বরং আর একটা কাজ কর। কি কাজ? তোর বাড়ি পাশ বালিশ আছে না, ওতে মুতি দিবি, তাহলে দেখবি মনে হবে বউ বাচ্চা দুজনেই শুয়ে রয়েছে। এই চলো বাড়ি চলো, এখানে দাঁড়াতে হবে না। আচ্ছা শাশুড়ি মা আমরা তাহলে আসছি। ঠিক আছে সুখী থেকো তুমি। তুমি যদি আমার এতই সুখী দেখতে চাও তাহলে তোমার মেয়েটা তোমার কাছে রেখে দাও। আমি রাখবো কি করে, আমারও তো সুখী থাকতে হবে নাকি? আমি থাকতে পারবো না তোমার সাথে। এত ঝগড়া করো কেন তুমি আমার সাথে? চলো আমার বাড়ি, দেখবো আমার বাবা মা কত সুখী থাকে। কখন তো ফোন করছি তোমার কাছে, তুমি ফোনটা তুলছো না কেন? হ্যাঁ ওই ফোন। এই বলার জন্যই তো ফোন করছিলাম যে তুমি বাড়ি ফোন থুই গেছো। ও হ্যাঁ। এ কি হয়েছে তোমার, এত টেনশন করছো কেন, কি ভাবছো তুমি? পাশের বাড়ি বৌদির বাচ্চা হয়েছে। এ তো খুব খুশির খবর, তা তোমার মিষ্টি দেয়নি খাতি? মিষ্টি তো খাওয়াইছে আমার, তা ওদের বাড়ি গেলাম বাচ্চাটা কিরকম হয়েছে, তা বাচ্চা তো পুরো তোমার মতো দেখতে হয়েছে। এ তো দেখছি ভগবানের চমৎকার, তুমি তো আগের দিন বলছিলে যে বৌদির আমাদের বাচ্চা বিরাট পছন্দ, বৌদি নাকি বলে আমাদের মতো একটা বাচ্চা লাগবে। যাক শেষমেশ তালি বৌদির ডাক শুনেছে ভগবান। ভগবান ডাক শুনিছে না তুমি ডাক শুনিছো? দাদা আমার একটা ললিপপ দাও তো। এ নাও। কত হয়েছে দাদা? 2 টাকা। দাদা একটু কম হবে না? বৌদি তোমার কুঞ্চি বই সাধু সাজ দিবে না, তুমি তো এমনি আমাদের বাড়ি মান সম্মান পুরো ধুলোয় মিশিয়ে দিয়েছো। কেন আমি কি এমন কাজ করেছি যার জন্য তোমাদের মান সম্মান সব ধুলোয় মিশে গেছে? আমার যে বন্ধুরা ফোনে কথা বলুক না কেন, আমি যদি জিজ্ঞাসা করি যে কার সাথে কথা বলছি রে, বলো তোর বৌদির সাথে।
বৌদি সব ছেলের সঙ্গে কথা বলে, বৌদির জন্য একদম বিশ্বাস করবি না তুই। আরে ওরা তো ওদের গার্লফ্রেন্ডদের সাথে কথা বলে। ও আচ্ছা আচ্ছা, আরে এর কাছে তো কোনো ফোনই নেই। সরি বৌদি, ভুলে ও কাকিমা, রাহুল কোথায় গেছে? রাহুল তো ঘরে শুয়ে রয়েছে, কেন কি হয়েছে? ওর গার্লফ্রেন্ডের তো বিয়ে ঠিক হয়ে গেছে, তাই কান্নাকাটি করছিল, যাতে ও ভুলভাল কাজ কিছু না করে, তাই আমি বুঝাতে এলাম। খবরদার ছেলে, এইসব জন্য উল্টোপাল্টা কিছু করবি না। ওই রকম মেয়ে একটা যাবে, আরো 10টা মেয়ে আসবে সুন্দরী সুন্দরী। না গো মা, ওই নাক বসে কালো মেয়ের জন্য আমি জীবন দেবো? পাগল হয়েছো না তুমি? দেখিস তো এই ছেলে তো কোনো ভালোই বাসতো, তোর সঙ্গে টাইম পাস করতো। বিশ্বাস হয়েছে তো আমার কথা?